এখনো শঙ্কামুক্ত নয় নূর, খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন, নুরুল হক নূরের মস্তিষ্কের যে রক্তক্ষরণ হয়েছে সেটি মারাত্মক আকার ধারণ করেছে। মস্তিষ্কের সেই অংশটি ফুলে গেছে, তার রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেছে। এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না, যে কোনো সময় অবস্থার অবনতি হতে পারে। শনিবার সকালে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডাক্তার রফিক। এ সময় তিনি এ তথ্য দেন। ডাক্তার রফিকুল ইসলাম বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আমি তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি। চোখটি খুলতে পারছে না। নাকে নেজাল ট্যাগ দেওয়া থাকায় অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে। তার অবস্থা কতদিনে স্বাভাবিক হবে তা বলা মুশকিল। নূরের চিকিৎসার বিষয়ে বিএনপি সবসময় পাশে থাকবে জানিয়ে ডাক্তার রফিক বলেন, আমি তার পরিবারের সঙ্গে কথা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনা পৌঁছে দিয়েছি। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা যেখানে যেভাবে আহত হোক, বিএনপি সবসময় তাদের পাশে থাকবে। নূরের ওপর এ ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদের বিচারের আওতায় আনা উচিত বলে উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় নূর যখন গ্রেফতার হয় তখন তার স্ত্রী আমার সঙ্গে প্রথমে যোগাযোগ করেন। আমি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে যোগাযোগ করি। পরের দিনই বিএনপির পক্ষ থেকে নূরের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়। সে বিষয়ে নূরের স্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি নূরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, হামলায় আহত নুরুল হক নূরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসককে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শায়রুল জানান, খালেদা জিয়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নূরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি নুরুল হক নূরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন। নূরের উপর হামলার ঘটনার তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 2:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি লিখেছেন, বিএনপি ও এর সহযোগী দল সহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে। মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায় এবং সবার জন্য ন্যায় বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।